অনেক বছর আগের কথা। হিমালয়ের পাদদেশে ছোট্ট এক রাজ্য ছিল, নাম রূপনগর। সেখানে রাজত্ব করতেন রাজা অনন্ত সিং, ন্যায়পরায়ণ, সাহসী আর প্রজাপ্রেমী শাসক হিসেবে যার নাম দূরদূরান্তে ছড়িয়েছিল। রাজ্যের মানুষ সুখে শান্তিতে দিন কাটাত, কিন্তু রাজা অনন্ত সিংয়ের একটি দুঃখ, তার কোনো উত্তরাধিকারী নেই। একদিন গভীর রাতে প্রাসাদের প্রহরীরা দেখল রাজা একা বারান্দায় হাঁটছেন। হঠাৎ বাতাস কেমন থমথমে হয়ে গেল। রাজা দেখলেন রাজপ্রাসাদের দরজায় এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, হাতে সোনার লাঠি। বৃদ্ধ বললেন, মহারাজ, আপনি ন্যায়বান, কিন্তু এক ভয়ঙ্কর সময় আসছে। আগামী পূর্ণিমার রাতে আপনার রাজ্যের সিংহাসন পরীক্ষার মুখে পড়বে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি সময়ের দূত। আগামী পূর্ণিমায় যদি আপনি সত্যের পথে স্থির থাকেন, রূপনগর চিরকাল টিকে থাকবে। বলে বৃদ্ধ হাওয়া হয়ে গেলেন। রাজা বিষয়টিকে প্রথমে স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু ঠিক পূর্ণিমার আগের রাতে অদ্ভুত এক ঘটনা ঘটল। রাজকোষ থেকে সোনার মুদ্রা উধাও। রাজপ্রাসাদের সেরা প্রহরী ধীরুকে চোর সন্দেহে ধরা হল। রাজা জানতেন ধীরু বিশ্বস্ত, কিন্তু প্রমাণ তাঁর বিপক্ষে। পরদিন রাজসভায় সবাই বলল, এই অপরাধ ক্ষমার অযোগ্য। রাজা দ্বিধায় পড়লেন। যদি ধীরু নির্দোষ হয়, আবার যদি দোষী হয়, রাজ্যের আইন রক্ষা করতে হবে। তখন রাজা সিদ্ধান্ত নিলেন, আগামী পূর্ণিমার রাতে আমি স্বয়ং দেবতার কাছে প্রার্থনা করব, সত্য নিজেই প্রকাশ পাক। পূর্ণিমার রাতে রাজা রাজমন্দিরে বসে ধ্যান করলেন। প্রাসাদে হঠাৎ বজ্রপাতের মতো শব্দ হল, আর রাজকোষের দরজা খুলে গেল। ভিতর থেকে উড়ে এল সেই সোনার মুদ্রাগুলো, আর সবার চোখের সামনে এক দরবারি পরিণত হল কালো ছায়ায়। রাজা চিনলেন, সে তাঁর মন্ত্রী বিক্রমচন্দ্র। বিক্রমচন্দ্র হাঁটু গেড়ে পড়ল, বলল, মহারাজ, ক্ষমা করুন, আমি সিংহাসন দখল করতে চেয়েছিলাম। রাজা শান্তভাবে বললেন, ন্যায় কখনো অদৃশ্য হয় না, যেমন চাঁদের আলো পূর্ণিমায় ফিরে আসে। পরদিন বিক্রমচন্দ্রকে নির্বাসনে পাঠানো হয়। ধীরু মুক্তি পায়, আর রাজ্যে উদযাপিত হয় সত্য দিবস। এরপর থেকে প্রতি পূর্ণিমায় রূপনগরের প্রাসাদে আজও একটা অদৃশ্য ঘণ্টাধ্বনি শোনা যায়, যেন সময়ের দূত আবার মনে করিয়ে দেয়, সত্যই রাজ্যের আসল সিংহাসন।